এই মেঘলা দিনে একলা ঘরে টেকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বেশ কয়েকটা দিন ধরে মেঘলা দিন কাটছে। এরকম একটি মেঘলা দিনে শুরু করতে যাচ্ছি আবৃত্তি ও সংবাদ পাঠ বিষয়ক দ্বিতীয় ক্লাস শুরু করবার পূর্বে একটি মজার তথ্য দিব, একটি মজার প্রশ্ন করব, এবং এই গেমটি খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি কি কানাডার প্রধানমন্ত্রীকে মুহূর্তেই এমপি বানিয়ে দিতে পারবেন? মানে তিনি হচ্ছেন পিএম, মানে প্রাইম মিনিস্টার। আপনি কি তাকে মুহূর্তে এমপি বানিয়ে দিতে পারবেন কিনা? অথবা ধরেন সুইজারল্যান্ডের কোনো এমপি, তাকে মুহূর্তেই আপনি কি পিএম মানে প্রাইম মিনিস্টার বানিয়ে দিতে পারবেন? জানি এটা অনেকের জন্য একটা খুব কঠিন প্রশ্ন। এটা শুধু নয়, এক বিস্ময়কর ক্ষমতার প্রশ্নও বটে, চমৎকৃত করবার মতো ভয়ঙ্কর ক্ষমতার প্রশ্নও বটে। বুদ্ধিমত্তা হচ্ছে সমস্ত ক্ষমতার চেয়েও বেশি ক্ষমতার উৎস। এই গেমটি, এই ইন্টারেস্টিং গেমটি আমার নিজের বানানো। আশা করি এই গেমটি দিয়ে আপনি আপনার বন্ধু মহলকে, পরিচিত জনদেরকে অনেকই মজা দিতে পারবেন, আনন্দ দিতে পারবেন, এবং আপনি নিজেও আনন্দ পাবেন এটি যখন জানবেন। হ্যাঁ, আমি আজকে দ্বিতীয় ক্লাস করবার এক ফাঁকে আপনাদের আনন্দ বিনোদনের জন্য সেই ইন্টারেস্টিং গেমটির পুরো ব্যাপারটি আমি ডিসক্লোজ করব। তার আগে হ্যাঁ, আমি যখন সেই রহস্য উন্মোচন করব, আপনি দেখবেন আপনি সেই মহা ক্ষমতাধর ব্যক্তি যিনি একজন এমপিকে মুহূর্তে পিএম বানিয়ে দিতে পারেন এবং একজন পিএমকে মুহূর্তেই এমপি বানিয়ে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আনন্দ বিনোদন আমাদের ক্লাসের মাঝখানে সামান্য হবে, অসুবিধা নাই। এর ভেতরে আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে আমি বলবো প্রথমে যে আপনি যদি বিশুদ্ধ উচ্চারণে সুন্দর করে আবৃত্তি, সংবাদ পাঠ, নাট্য অভিনয় বা যে কোনো রকম ভাষণ দেয়া অথবা ক্লাসে আপনার লেকচার দেয়া কিংবা পাবলিক স্পিচ দেয়া, মোটিভেশন স্পিচ দেয়া, এগুলো যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সুন্দর উচ্চারণ জানতে হবে। শুধু আপনার জ্ঞানের পরিধিতে সুন্দর উচ্চারণটা জানা থাকলেই হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং সেগুলো প্র্যাকটিস করার পূর্বে আপনাকে এটুকু নিশ্চিতভাবে জানতে হবে যে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, এই উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের 3-4টি প্রত্যঙ্গ খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এর মধ্যে একটি হচ্ছে দন্ত, একটি হচ্ছে জিহ্বা, একটি হচ্ছে তালু, একটি হচ্ছে ঠোঁট। হ্যাঁ, এমনিতে জিহ্বাও আমাদের কাজে লাগে এবং আমাদের কণ্ঠনালী আমাদেরকে, আমার ভোকাল কর্ড আমাকে, আমার শব্দটা উৎপাদনে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করে থাকে। এগুলোর একটি যদি সঠিক প্রক্রিয়ায় থেকে না থাকে বা সম্পূর্ণ না থেকে থাকে, তাহলে কিন্তু বা কোনো রকম ত্রুটি থেকে থাকে এগুলোর নির্মাণে, তাহলে কিন্তু সঠিক উচ্চারণ করতে যেয়ে আমাকে বেগ পেতে হবে এবং একটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করা সহজতর হবে না। অনেকেই দেখবেন যে মোটামুটি ভালোভাবেই বাংলা বলতে পারে বা ইংরেজি বলতে পারে বা যে কোনো ভাষায় কথা বলতে পারে, কিন্তু তাদের শব্দগুলো যারা তখন বলে, তাদের কথাগুলো যখন তারা বলে, সেই কথাগুলোর ভেতরে তাদের মনে হয় যে শব্দগুলো বোধহয় আমরা শিং মাছ ধরি না, শিং মাছ ধরলে মুঠুর ভেতর দিয়ে যেভাবে পিছলে শিং মাছটি বেরিয়ে যায়, হ্যাঁ, ঠিক সেইভাবে শব্দগুলো মনে হচ্ছে যেন এরকম স্লিপ কাটছে, পিছলে বেরিয়ে যাচ্ছে। ওই শব্দগুলোর উপর কোনো জোর দখল বক্তার নেই, ওই উচ্চারণটির উপর বক্তার চমৎকার কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, এই শব্দগুলোকে ওজনদারও শক্তিশালী করবার জন্য, উচ্চারণটাকে ওজনদারও শক্তিশালী করবার জন্য
আমাদেরকে কিছু ব্যায়াম করতেই হবে। এই ব্যায়ামগুলো আমাদের যে সারা জীবন করতে হবে তা নয়, এই ব্যায়ামগুলো আমাদের প্রশিক্ষণকালীন সময়ে এবং পরবর্তীতে যখন আমরা একটা উচ্চতায় পৌঁছে যাব বা একটা পরিণতিতে পৌঁছে যাব, তখন আমরা কিছুটা কম করলেও আমাদের অসুবিধা হবে না। কিন্তু প্রাথমিকভাবে এই ব্যায়ামগুলো করা আমাদের জন্য শুধু নয়, একান্ত অপরিহার্য, প্রয়োজন, কর্তব্য ও এটি একটি ধাপ, যে ধাপটিকে অতিক্রম করে আমরা কেউই খুব সুন্দরভাবে আবৃত্তি করতে পারবো না, গান গাইতে পারবো না। হ্যাঁ, তো শুরু করি। এই ব্যায়ামগুলো কি কি, কিভাবে আমরা এই ব্যায়ামগুলো করব। প্রথমত আমি একটি এক্সারসাইজ দিচ্ছি। আজকে যে ব্যায়ামগুলো দেওয়া হবে, আপনারা হয়তো যারা বিভিন্ন জায়গায় টুকিটাকি এক্সারসাইজের কলা কৌশলগুলো আপনারা পেয়েছেন বা আপনারা কিছুটা আপনাদের ধারণা রয়েছে, আমি নিজের গবেষণা এবং নিজের দীর্ঘ অনুশীলনের ভেতর দিয়ে এবং বিভিন্ন রকম গবেষণা প্রক্রিয়ার ভেতর দিয়ে কিছু নতুন ব্যায়াম এর ভেতরে মানে সংযোজন করেছি, যেগুলো আসলে আপনাকে নানানভাবে আপনাকে কিন্তু উপকৃত করবে। হ্যাঁ, আর প্রচলিত যেগুলো আছে সেগুলো তো থাকছেই। প্রথম ব্যায়ামটি হচ্ছে এরকম, আপনাকে 3টি অক্ষর আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, সকালে, বিকেলে, রাতে। আপনি দু তিন বেলা আপনি অন্তত 2 মিনিট 1 মিনিট করে আপনাকে পড়তে হবে। কিভাবে করবেন? অ, আ, ই, ই, আ, অ। আবার অ, আ, ই, ই, আ, অ। খালি চোখে এই প্র্যাকটিসটাকে খুব সহজতর মনে হলো এবং এটাকে খুব গুরুত্বপূর্ণ না মনে হলেও এটির অশেষ গুরুত্ব রয়েছে। এবং আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, আপনার উচ্চারণ, মুখের অনুশীলনের পাশাপাশি আপনাকে খুব বেশি মনোযোগী থাকতে হবে যে এই শব্দের এই উচ্চারণটা যে আপনি করছেন, এটি কতটা ওজন বহন করছে, এটি কতটা স্পষ্ট হচ্ছে, এটি কতটা চমৎকার শোনাচ্ছে, এবং এটি আপনি মন দিল লাগিয়ে এটির সঙ্গে আপনি কতটা সংযুক্ত হয়ে একটি লেভেলে এটি উচ্চারণ করতে পারছেন। যেমন আমি অ আ ইটা কিন্তু 3টি প্রজেকশনে কিন্তু আমি এটা প্র্যাকটিস করতে পারি। প্রজেকশন ব্যাপারটা অবশ্যই আমরা আলোচনা করব 3য় বা 4র্থ ক্লাসে। এখন একটু ধারণা দিই। প্রজেকশনটা মানে হচ্ছে যে স্তর। সঙ্গীতের ভাষায় 3টা স্তর, 4টা স্তর আছে। উদারা, কয়েকটা অক্টেভ আছে, উদারা, মুদারা, তারা এবং অতিতারা। সা, এটা হচ্ছে ধরেন উদারার সা। আর যখন এটা তারার সা হবে, সা, একই জিনিস কিন্তু একটু উঁচু স্তরে আমাদেরকে এটা এই শটটা আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তা আমরা যদি অ আ ই এর উপর এরকম প্রজেকশন মানে স্তর, কণ্ঠের স্তর, নিম্ন স্তর, মধ্য স্তর, উঁচু স্তর, এই 3টা স্তরে প্র্যাকটিস করার অনুশীলন করি, এটি আমাদেরকে শুধু আমাদের উচ্চারণের ক্ষেত্রে সহযোগিতা করবে না, এটি আমাদেরকে ওই কবিতার শব্দে যখন আমাদের প্রজেকশনের খেলাগুলো খেলতে হবে, স্তর নিয়ে আমাদের কাজ করতে হবে, তখন আমাদেরকে খুব বেশি আমাদেরকে সাহায্য করবে। আমি দেখাচ্ছি। আপনাদের প্রথমেই প্রজেকশনটা প্র্যাকটিস করার দরকার নেই। প্রথম আপনারা যে কোনো একটি লেভেলে, সেটা এই লেভেলটা হোক অ আ ই, অথবা অ আ ই, অথবা অ আ ই, অথবা অ আ ই। আপনি যেই স্তরেই এটা প্র্যাকটিস করেন না কেন, যে কোনো একটি স্তরে আপনি আপনার মতো করে খেয়াল রাখবেন, অটা আপনি যেই জায়গাটা থেকে উচ্চারণ করছেন, আটা যেন সেই জায়গা থেকে হয়, ইটাও যেন সেই জায়গা থেকে হয়। অ আ ই, অ আ ই,
ই, আ, অ। প্র্যাকটিসটা করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনি সারাক্ষণ অ, আ, ই শুধুমাত্র আরোহণটা প্র্যাকটিস করবেন না, মানে এক অ থেকে ই পর্যন্ত যাওয়াটা প্র্যাকটিস করবেন না, যাওয়া এবং আসা দুটোই আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ, আ, ই, ই, আ, অ, অ, আ, ই, ই, আ, অ। প্রথম 1 থেকে 2 মাসের বা 3 মাসের মধ্যে আপনাকে টার্গেট নিতে হবে অ, আ, ই এর প্র্যাকটিসটা, মানে আপনি করতে 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 1-2 মিনিট করে করতে করতে এমন একটা জায়গায় আপনি পৌঁছাবেন, তখন এর গতি বাড়ানোর চেষ্টা করবেন। এই প্র্যাকটিসটার গতি, স্পিড, অ, আ, ই, ই, আ, অ, 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 অ, আ, ই, ই, আ, অ। এবং আপনি যখন গতি সম্পন্ন হয়ে এটা প্র্যাকটিস করছেন, তার স্পষ্টতা যেন না হারায়। প্রথমেই অনেক গতি নিয়ে এই প্র্যাকটিসটা করতে গেলে আপনি এটা পেরে উঠবেন না এবং এটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট মনে হবে। প্রথমেই এটা করতে যাবেন না। প্রথম আপনি খুব ধীর লয়ে, খুব লো টেম্পো, আবার সঙ্গীতের ভাষায় ফিরে আসছে, লো টেম্পো মানে ধীর লয়, ধীর লয়, অ, আ, ই, ই, আ, অ, এভাবে ধীর লয়ে প্র্যাকটিস করবে। তারপর ধীরে ধীরে প্রথম সপ্তাহ পর, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহে ধীরে ধীরে গতিটা বাড়াবেন। অ, আ, ই, ই, আ, অ, অ, আ, ই, ই, আ, অ, আ, ই, ই, আ, অ, আ, ই, ই, আ, এইভাবে। আর প্রজেকশনটা প্র্যাকটিস করবেন ধরুন 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর থেকে। প্রথমে লো প্রজেকশনে অ, আ, ই, ই, আ, অ, অ, আ, ই, ই, আ, অ। তারপর মধ্য স্তরে মিডল প্রজেকশনে বা মধ্য স্তরে অ, আ, ই, ই, আ, অ, অ, আ, ই, ই, আ, অ। তারপর 1.5-2 মাস, 2 মাস, মাস 2 কেটে গেলে বা 1.5-2 মাস পরে যখন এই প্রজেকশনটা প্র্যাকটিস করছেন, তখন আপনি উঁচু স্তরে এটা প্র্যাকটিস করবেন। অ, আ, ই, ই, আ, অ, অ, আ, ই, ই, আ, অ। অর্থাৎ আপনি এই অ, আ, ই 3টা অক্ষরকে আপনি লো প্রজেকশন, মিড প্রজেকশন এবং হাই প্রজেকশন, নিম্ন স্তর, মধ্য স্তর, উঁচু স্তর, 3 প্রজেকশনে প্র্যাকটিস করবেন। এবং 1.5-2 মাস পর থেকে স্পিড বাড়াতে বাড়াতে যত দ্রুত আপনি এটাকে স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবেন, আপনি ধরে নেবেন যে আপনার কিন্তু ভেতরে কণ্ঠের উপর আপনার ধীরে ধীরে আপনার কিন্তু নিয়ন্ত্রণ বাড়ছে। অ, আ, ই, ই, আ, অ, আ, ই, ই, আ, অ, আ, ই, ই, আ, অ, আ, ই, ই, আ। এই গেল 1 নাম্বার প্র্যাকটিস। এটা নিয়ে আর কথা নাই। আমরা এটার ভিতরে কিভাবে প্রজেকশন দিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, কিভাবে গতি বাড়াতে হবে, কেন এটা করতে হবে, আমরা এটা সব মোটামুটি জেনে গেলাম। এখন আমি তো প্রথমেই বলেছি যে 3-4টি প্রত্যঙ্গ আমাদের কাজ করে, দন্ত, জিহ্বা, আলজিহ্বা, আমাদের তালু, এগুলো কিন্তু আমাদের কাজ করে এই উচ্চারণ করবার ক্ষেত্রে। এখন মোটর সাইকেল চালানোর শব্দ, ছোটকালে মোটর সাইকেল চালিয়েছেন মজা করে, মোটর সাইকেল চালানোর শব্দটা আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা আপাত দৃষ্টিতে একটু মজাদার মনে হলো, ফানি মনে হলো, এটার খুব গুরুত্ব রয়েছে। প্রতিটি এক্সারসাইজ এখানে যা দেওয়া হবে, প্রতিটির কিন্তু বিশেষ গুরুত্ব এখানে রয়েছে। মোটর সাইকেল কীভাবে চালাতে হবে? আমরা ছোটকাল যেভাবে দুষ্টুমি করতাম, মোটর সাইকেল চালাতাম, ঠিক সেভাবে মোটর সাইকেল চালানোর শব্দ করতে হবে। এটা কতক্ষণ করবেন? এটা আপনি যে কটা এক্সারসাইজ দেওয়া হবে তার মধ্যে 4 থেকে 5টা বাছাই করে আপনি, এগুলো তো বাইরে করলে অনেকে এটা
কেমন মনে করতে পারে, বা এটাকে একটা প্রশ্ন করতে পারে, বা আপনার এটা ভালো নাও লাগতে পারে। আপনি দাঁত মাজার পূর্বে আপনি আয়নার দিকে তাকিয়ে এটা করতে পারেন একা একা চুপচাপ। হ্যাঁ, তো এরকম 4-5টা এক্সারসাইজ অবশ্যই বেছে নেবেন, যেটা আপনি আপনার ব্রাশ করার পূর্বেই আয়নার দিকে তাকিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস শেষ করে ফেলবেন। আর আরও 2-1টা সময় করে নেবেন, বাকি প্র্যাকটিসগুলো আপনি ভাগ করে করে ফেলবেন। এই গেল মোটরসাইকেল চালানোর শব্দ। আর জিহ্বাকে আপনি ঘড়ির মতো চারিদিকে ঘোরাবেন জিহ্বার শক্তি বাড়াবার জন্য। কিভাবে দেখুন, জিহ্বাটা দাঁতের বাইরে দিয়ে চারিদিকে ঘড়ির কাঁটার মতো এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটার মতো এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে, একবার এই দিকে একবার উল্টো দিকে, 2 দিকে আপনি ঘোরাবেন। ঘোরাবার সময় আপনি অত্যন্ত দ্রুত এই কাজটা করলে চলবে না। ঘোরাবার সময় আপনি এটা আলগোছে করলে কাজে কম লাগবে, কাজে লাগবে না। আপনাকে জিহ্বায় শক্তি প্রয়োগ করতে হবে, চাপ দিতে হবে, চাপ। এই শক্তিটা যখন প্রয়োগ করবেন তখন আপনার জিহ্বার স্ট্রেংথ, মাসেলগুলোর ভেতরে আপনার শক্তি বাড়বে, শক্তি। হ্যাঁ, আপনি যে স্পষ্ট শব্দ উচ্চারণ করবেন, আপনার জিহ্বা যে আপনাকে সাপোর্ট দেবে, এগুলো তো মেকানিজম। এটার শক্তি বাড়াতে হবে। শক্তি বাড়াবার জন্য এই এক্সারসাইজটি অত্যন্ত প্রয়োজনীয়। এবার আসি চতুর্থ এক্সারসাইজে। চতুর্থ এক্সারসাইজটি করবেন যতটা সম্ভব হা করবেন। হ্যাঁ, মানে বড় একটা মাছ খাওয়ার জন্য একটা তিমি মাছ যত বড় হা করে, যতটা আপনার পক্ষে সম্ভব, আপনি তো আর তিমির মতো বড় হা করতে পারবেন না, যতটা সম্ভব ততটা বড় হা করে কিছুক্ষণ মুখটা ওখানে স্টেডি রাখবেন, ওখানে ধরে রাখবেন। তারপর আবার ধীরে ধীরে মুখটা ধীরে ধীরে বন্ধ করবেন। কিভাবে? এভাবে প্র্যাকটিসটা করবেন, হাটা করে চেষ্টা করবেন ধরে রাখার। চোয়াল দেখবেন এখানে কিছু ধীরে ধীরে শক্তি বাড়বে, চোয়ালের শক্তি বাড়বে, শব্দ প্রডিউস করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। এরপর এক্সারসাইজ যেগুলো করবেন সেটা হচ্ছে তালুতে। তালুতে এই হচ্ছে আপনার জিহ্বাটাকে উল্টে তালুতে স্পর্শ করা, এবং যে আলজিহ্বাটা আছে আলজিহ্বা পর্যন্ত এটা ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করা। সেটা তো সম্ভব নয়, যতটা পারবেন জিহ্বার উপর চাপ প্রয়োগ করবেন। এই জিহ্বাকে তালুতে স্পর্শ করে ধরে রাখা, এভাবে ধরে রাখা, এবং আরও উল্টে জিহ্বার দিকে এটাকে নিয়ে যাওয়া, কণ্ঠনালীর দিকে নিয়ে যাওয়া। এই প্র্যাকটিসটি করবেন। জিহ্বার শক্তি, মাংসপেশির শক্তি বাড়বে এবং তার তার স্ট্রেংথটা বাড়বে। এর সঙ্গে আমরা জিহ্বার ভাইব্রেশন প্র্যাকটিস করব। কিভাবে? অর্থাৎ জিহ্বাকে খুব দ্রুত ওঠানামা করা। ঠিক এভাবে ওই হামিং বার্ড বলে একটা পাখি আছে, সে কিন্তু প্রতি সেকেন্ডে পৃথিবীর যত পাখি আছে তার চেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন সে তার পাখা নাচাতে পারে, এবং একমাত্র পাখি যে সেখানে স্টিডি থাকতে পারে, এক জায়গায় সে স্থির থাকতে পারে এবং ফুলের থেকে মধু সংগ্রহ করে। ওই পাখির পাখা নাচানোর কায়দাটাকে অনুসরণ করে আমরা স্থির থেকে সেই পাখার দ্রুত লয়ের গতিটাকে আমরা আমাদের জিহ্বায় আত্মস্থ করার ধীরে ধীরে চেষ্টা করব। এর আগে কিন্তু আমরা করেছিলাম মোটর সাইকেল চালানোর শব্দ, যেটার সঙ্গে এটার কিন্তু সামান্য পার্থক্য আছে। এক নয়, দুটো এক্সারসাইজ ভিন্ন।
দুটো ব্যায়াম ভিন্ন ভিন্ন ব্যায়াম। সেটা ছিল ঠোঁটের, এইভাবে আমরা মোটর সাইকেল চালিয়েছি, যেটা ছিল 2 ঠোঁটের ব্যায়াম। আর এখন আমরা যেই জিহ্বার ভাইব্রেশনটা প্র্যাকটিস করছি, এটা হচ্ছে জিহ্বার ব্যায়াম। দুটো হঠাৎ একই রকম মনে হলেও দুটো ভিন্ন ভিন্ন কাজে লাগবে এবং ভিন্ন ভিন্ন দুটি প্রত্যঙ্গের ব্যায়াম। সো দুটোরই বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা পাখির মতো একটা শব্দ করতে পারি। এটা প্রথম ওই অ আই এর মতো প্রথম আমরা ধীর গতিতে করব, পরে দ্রুত লয়ে আমরা করার চেষ্টা করব। এবং এখানে যেই উচ্চারণ শব্দ ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, যে শব্দটা উচ্চারিত হচ্ছে, বা যেই এখানে মানে যে আওয়াজটা এখানে যে তৈরি হচ্ছে, সেটির ডেপথ এবং সেটির ওয়েট আমরা চেষ্টা করব ধীরে ধীরে বাড়ানোর। হ্যাঁ, এভাবে হ্যাঁ পা পা করে আমরা এই প্র্যাকটিসটা করব। ঠোঁট নিয়ে আরও দুটো ব্যায়াম দেখাচ্ছি। এই একটি হচ্ছে ঠোঁটকে সুচালু করা, ঠিক এভাবে সুচালু করা এবং ধীরে ধীরে এটাকে প্রশস্ত করা, সুচালু করা, প্রশস্ত করা, সুচালু করা, প্রশস্ত করা, সুচালু করা, প্রশস্ত করা, এরকম। দেখুন, এই সুচালু এবং প্রশস্ত করার ক্ষেত্রেও আমাদেরকে যতটা সম্ভব সুচালু করতে হবে, যতটা সম্ভব প্রশস্ত করতে হবে। পুনরায় মাংসপেশির উপর চাপ প্রয়োগ। একটি এক্সারসাইজ আমরা, আরও দুটো এক্সারসাইজ আমরা করব। ডান ঠোঁটের এক্সারসাইজ। ডান ঠোঁটকে আমরা ঠিক এভাবে বাম ঠোঁটকে আমরা তারপর দু ঠোঁটকে আমরা ব্যবহার করব, এক্সারসাইজ করব। দু ঠোঁটকে এই কায়দায় আমরা ব্যায়াম করব, দু ঠোঁটকে নিয়ে। আমরা এই ঠোঁটের ব্যায়ামগুলো আমরা শেষ করলাম। আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে একটু আনন্দ বিনোদনের ব্যবস্থা করব। কি করে একজন কানাডার পিএমকে আপনি চট করে এমপি বানিয়ে দিতে পারবেন, এবং সুইজারল্যান্ডের একজন এমপিকে কি করে চট করে আপনি পিএম বা প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখন সেই মহাশক্তিটি আমি আপনাকে প্রদান করব এবং আপনি বেশ আনন্দ পাবেন, মজা পাবেন, অন্যদেরকেও শিখিয়ে দিতে পারেন। এবং এই কাজটা আমি করব না, আপনাকে দিয়ে করাবো। খুব দ্রুত এমপি শব্দটি উচ্চারণ করুন তো। করতেই থাকবেন, এমপি বলতেই থাকবেন। চেষ্টা করুন, আমি লাইনে আছি, চেষ্টা করুন। না, ওভাবে না, আপনি এমপি 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 এভাবে খুব কুইকলি এই শব্দটা বলবেন, খুব কুইকলি বলতেই থাকবেন, দ্রুত। চেষ্টা করুন, থামবেন না, চেষ্টা করুন, একসাথে সবাই চেষ্টা করুন। জি, করতে থাকুন। কি হয়েছে? হলো তো? এমপিকে কিন্তু পিএম বানিয়ে দিয়েছেন অলরেডি। আপনি নিজেই বানিয়ে দিলেন মুহূর্তে।
এই যে আপনি এভাবে বললেন, দেখুন তো এমপিটা পিএম হয়ে গেছে কিনা। আপনি এমপিকে পিএম বানাতে শিখে গেছেন এবং আপনার ভেতরে সেই শক্তি লুকায়িত আছে যে আপনি একটি এমপিকে আপনি পিএম বানিয়ে ফেলতে পারেন। বাহ, আপনি তো দেখা যায় অনেক মারেফতি শক্তির অধিকারী। আচ্ছা, যাই হোক, এবার একইভাবে একজন প্রধানমন্ত্রী বা পিএমকে আপনি এবার সুইজারল্যান্ডের পিএমকে আপনি এমপি বানিয়ে দিন। বলুন তো কুইকলি, আগের মতো পরপর পিএম 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 বলুন। হ্যাঁ, এবার আপনারা দ্রুত কামিয়াব হবেন আশা করি। চেষ্টা করুন। আমি অনুভবে উপলব্ধিতে আপনাদেরকে শ্রবণ করার চেষ্টা করছি। এই তো আপনি নিজেই একজন পিএমকে ক্ষণিকের মধ্যে, মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে আপনি এমপি বানিয়ে দিলেন। আপনার চেষ্টাটা আমি সকলকে আরেকবার করে দেখাই। পিএম 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 এমপি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে একজন এমপিকে পিএম বানানো এবং একজন পিএমকে এমপি বানানো মুহূর্তেই আপনার পক্ষে সম্ভব। ইয়েস, আপনি সেই এক, যেই একের মাহাত্ম্য অনেক। একটি চমৎকার, অদ্ভুত এবং অত্যন্ত মহাশক্তিধর সংখ্যা। এই একটি সৌরজগৎ, বিন্দুর মতো এই পৃথিবী, ক্ষুদ্র ভূগোল, এই বিশাল আসমান, এই জমিন, যা কিছু দেখছেন ওই একের ইশারায় হয়েছে। এই এক খুব সুকঠিন এক অক্ষর। সেই একের নুরানি শক্তি আপনার প্রাণে বিরাজমান। দেহ দেখা যায়, কিন্তু সেই একের যে নূর আপনার আত্মা বা আপনার রুহুর ভিতর লুকানো আছে, সেই রুহুটা কিন্তু দেখা যায় না। তাই বলা হয় সেই এক অনেকের ভেতর বা সকলের ভেতর ক্ষুদ্রে ক্ষুদ্রে বিরাজমান। সেই একের শক্তি ধারণ করে আপনিও একটি আরেক সামান্য বা অসামান্য এক, সেই একের আলোতে আলোকিত এক। একজন এমপি বানানো আপনার পক্ষে মুহূর্তেই সম্ভব। একজন পিএম বানানো আপনি বানান, আপনার পক্ষেই মুহূর্তে সম্ভব। তো যাই হোক, আমার সৃষ্টি করা এই মজার ইন্টারেস্টিং গেমটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। অনেকের সাথে এই মজার খেলাটি খেলতে পারেন এবং তাদেরকে এই শক্তিটি উপহার দিয়ে, এমপিকে পিএম বানানো, পিএমকে এমপি বানানোর শক্তিটি উপহার দিয়ে তাদেরকেও চমকে দিয়ে, আনন্দ দিয়ে মুহূর্তকে উপভোগ্য করতে পারেন। এবার আবার চলে আসছি ক্লাসে। পরবর্তী আমাদের যে প্র্যাকটিসগুলো করতে হবে, শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের মুখে যে ব্যায়ামগুলো করতে হবে, তার মধ্যে আমরা অনেকের ঘরে হারমোনিয়াম আছে, অবশ্যই প্র্যাকটিসটা করলে বেটার। শুধুমাত্র সঙ্গীত শিল্পী হওয়ার জন্যই যে সারগাম করা জরুরি তা নয়। এটি আপনার উচ্চারণ বেসড যে কোনো বাচিক শিল্পীর জন্য এটি কিন্তু বেশ কার্যকর। হ্যাঁ, কণ্ঠস্বর সুন্দর করে মাধুর্য বৃদ্ধি করে, ফুসফুসের ক্ষমতা বাড়ায়, আপনার আরও অন্তরকে বিকশিত করে, আলোকিত করে, পাশাপাশি আপনার উচ্চারণ করবার জন্য আপনার যে প্রত্যঙ্গগুলো প্রয়োজন তা সেগুলোকে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে। যাদের ঘরে হারমোনিয়াম আছে বা নষ্ট, তারা ছোট্ট করে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই,
ছোট্ট করে একটা অ্যাপ নামিয়ে নিতে পারেন। গুগল প্লে স্টোরে যাবেন, ওখানে গিয়ে লিখবেন হারমোনিয়াম, যেই অ্যাপটা পছন্দ রেটিংস দেখে কমেন্ট পড়ে ভালো যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে আপনি যদি সা অক্ষরটি চিনেন, না চিনে থাকলে আমি একসময় চিনিয়ে দেবো কীভাবে প্র্যাকটিস করতে হবে। ওই সা অক্ষরটিতে মোবাইলের মাধ্যমে চেপে ওই টিউনটাকে ওই স্বরের সঙ্গে মিলিয়ে সাটা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর যাদের এটা নাই, গিটার আছে, গিটার থেকেও এটা করা যায়, তারের সাথেও প্র্যাকটিস করতে পারেন। যদি গিটার হারমোনিয়াম না থাকে বা মোবাইল, সাধারণ মোবাইল ব্যবহার করেন যে আপনার অ্যাপ নামানোর সুযোগ নাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সা তো এখানে বি ফ্ল্যাট আছে, সি শার্প আছে, ডি শার্প আছে, বা অনেকগুলা স্তর আছে হারমোনিয়ামে। আপনি যে কোনো একটা শার্প থেকে, ছোট বড় যে কোনো একটা স্তর থেকে আপনি সাটা প্র্যাকটিস করুন। শিখিয়ে দিচ্ছি কীভাবে প্র্যাকটিস করবেন। আমি বি ফ্ল্যাটের কাছাকাছি সাটা করার চেষ্টা করছি। সা সা বড় করে নিঃশ্বাস টানুন, ফুসফুস ভরে ফেলুন অক্সিজেন দিয়ে। তারপর সা সা অথবা সা অথবা সা অথবা সা, আপনি যেখানে প্র্যাকটিস করুন না কেন সাটা প্র্যাকটিস করুন, ঠিক আছে? এবং তার আগে দম ফুসফুস ভরে নেবেন দম দিয়ে, মানে নিঃশ্বাস বেশি করে বাতাস নেবেন, অক্সিজেন নেবেন, নিয়ে তারপর একদমে যতক্ষণ সা বলা সম্ভব ততক্ষণ সা দমটা ধরে রেখে একই স্বরে থেকে, একই স্তরে থেকে সাটা প্র্যাকটিস করুন। সা সাটা যখন প্র্যাকটিস করবেন, আপনি যদি আরেকটু ধ্যানমগ্ন হতে পারেন, সেটা আপনার ভেতরে মেডিটেশনের কিছু গুণাগুণও আপনার ভেতরে ডেভেলপ করবে। এভাবে চোখ বন্ধ করবেন, সুখাসনে অথবা পদ্মাসনে বসবেন, চোখ বন্ধ করবেন, বুক ভরে নিঃশ্বাস নেবেন, তারপর চোখ বন্ধ করি সা সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সায়ের ভেতরে, সেই স্বরের ভেতরে আপনার কণ্ঠ, আপনার মনোযোগ, আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার সব কিছুকে আপনি সেখানে নিবদ্ধ করবেন এবং চোখের সামনে চোখ বন্ধ করে এমন একটা কিছু দেখার চেষ্টা করবেন, অপূর্ব কোনো দৃশ্য। হ্যাঁ, বিশাল কোনো পর্বত, এভারেস্টের চূড়ো, মেঘ ছুঁয়ে যাচ্ছে, সূর্য উঠছে, অথবা ধরুন সেখানে অনেক সহস্র সহস্র ফুল, হ্যাঁ, বাতাসে ধীরে দুলছে, হ্যাঁ, অথবা লাল লাল টকটকে কোটি কোটি গোলাপের মধ্যে বৃষ্টির ছোট ছোট ফোঁটা এসে তাকে তীর তীর করে কাঁপিয়ে দিচ্ছে, সিক্ত করছে। এরকম একটি চমৎকার দৃশ্য আপনি এই প্র্যাকটিসটা করার সময় আপনি চিন্তা করার, আপনার মনের ছবিতে আনার চেষ্টা করবেন। হ্যাঁ, একই সাথে একটি ছোটোখাটো মেডিটেশনের মতো হবে। আপনার মনোজগৎকে সুন্দর করবার জন্য একটা আমি বলবো যে এটা একটা প্র্যাকটিস হবে, পাশাপাশি আপনার কণ্ঠের সাধনাটাও হবে এবং আপনার উচ্চারণের জন্য কাজে লাগবে। এবার যে প্র্যাকটিসটি দিব সেটি হচ্ছে জিহ্বা দিয়ে নাকের ডগা, থুতনি স্পর্শ করার চেষ্টা, এবং পাশাপাশি আপনার দাঁত দ্রুত ওঠানামা করার প্র্যাকটিস। কীভাবে করবেন? এই হচ্ছে আপনার নাকের ডগা, জিহ্বাটা আপনি সম্পূর্ণ বের করবেন, করে আপনি যতটা সম্ভব ধীরে ধীরে এটাকে উঠিয়ে নাকের ডগা পর্যন্ত আপনি এটাকে নেওয়ার চেষ্টা করবেন। পারতেই হবে তা নয়, পারবে সবাই তাও নয়, যতটা সম্ভব নাকের ডগার দিকে জিহ্বাটাকে আপনি কার্ভ করে আপনি
নিয়ে আসার চেষ্টা করবেন। আবার আপনি একইভাবে জিহ্বাটাকে বের করে আপনি জিহ্বাটাকে থুতনির দিকে আপনি এটা বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। এই প্র্যাকটিসটা করতে থাকবেন জিহ্বাকে শক্তিশালী করার জন্য। আর দাঁতের যে এক্সারসাইজটা করবেন, দাঁতের জন্য ঘন ঘন কামড়ে ধরা, হ্যাঁ, মানে ধীরে ধীরে গতি বাড়ানোর চেষ্টা করবেন। যখন খুব দ্রুত অনেক বড় লাইন আপনাকে পড়তে হবে, অনেক বড় কবিতার লাইন পড়তে হবে, বড় ডায়লগ দিতে হবে নাটকে, অথবা পজ নিয়ে আলোচনা করব তৃতীয় চতুর্থ ক্লাসে। পজটা মানে বিরতিটা আপনাকে দিতে হবে অনেক বড় একটা লাইনের পর। এই গতিটা যদি আপনার বেশি থাকে, অনেক সময় গতিসম্পন্ন কথাগুলো বলতে হয় কবিতায়, ওই শব্দটা প্রডিউস করার জন্য আপনার এই চোয়ালের গতি আপনাকে এই প্র্যাকটিসটা আপনাকে সহযোগিতা করবে দ্রুত কথা বলার জন্য। মানে আপনি একটা কথা কিন্তু খুব ধীরে ধীরে বলতে পারেন, আবার খুব দ্রুতও বলতে পারেন। ওই দ্রুত কথা বলার ক্ষেত্রে যদি আপনার কোনো রকম আড়ষ্টতা তৈরি হয়ে যায়, তখন কিন্তু আপনার দর্শকের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু ওই দ্রুত এই কথাগুলো বলতে গিয়ে যদি আপনার স্পষ্টতা না হারায় এবং আপনি বলতে পারেন, সেই গতিটা আপনি ধরে রাখার জন্য আপনার চোয়ালের কিন্তু সাপোর্ট আপনার দরকার পড়বে, এবং এই সাপোর্টটা পাওয়ার জন্যই আপনার গতি অর্জন করতে হবে। আর গতি অর্জন করার জন্যই আপনাকে এই ব্যায়ামটা করতে হবে, দাঁত ওঠানামার ব্যায়াম। আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকি, কোনোটা আমাদের জিহ্বার মাঝামাঝি জায়গা থেকে, কোনোটা গলার এই জায়গাটা থেকে, কোনোটা কণ্ঠনালী মাঝামাঝি থেকে, কোনোটা এই জায়গাটা থেকে, কোনোটা আমাদের আরও ভেতর থেকে আমাদেরকে উচ্চারণ করতে হয়। এবং এগুলোর জন্য বিভিন্ন জায়গা থেকে শব্দ উচ্চারণের জন্য আমাদেরকে শব্দটা প্রক্ষেপণ করার ক্ষেত্রে আমাদের কোথা থেকে কিভাবে আমরা কোন আবেগে কোন শব্দটার উপর কিভাবে আবেগ ঢালবো এবং কিভাবে বলবো, এটার জন্য আমাদেরকে এটা জানতে হবে, ওই শব্দটা কিভাবে আমি এখান থেকে থ্রু করব। হ্যাঁ, এই থ্রু করার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে। লা 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 প্র্যাকটিস করব কিভাবে? প্রথম কণ্ঠের এই জায়গাটা থেকে আমি লা লা বলার চেষ্টা করব। লা লা লা, একটু আঙুলটা স্পর্শ রাখতে পারি, তাহলে আমি এই ভাইব্রেশনটা টের পাবো যে ভাইব্রেশনটা কোথায় হচ্ছে এবং এই জায়গা থেকে আমি বলতে পারছি কি না। ঠিক এভাবে লা 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 লা। এই যে আমি যখন দ্বিতীয়বার লাটা বলছি যেভাবে লা, আমার কিন্তু এখানে ভাইব্রেশনটা বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে। লা 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 লা। ঠিক কণ্ঠনালীর এই জায়গাটা থেকেও আপনি এই একই শব্দ আপনি প্রক্ষেপণ করতে পারেন, উচ্চারণ করতে পারেন। এইভাবে 3টি স্তর থেকে আপনি আপনার অক্ষরগুলো উচ্চারণ করতে পারেন, এবং এই প্র্যাকটিসটা করার ভেতর দিয়ে আপনি বিভিন্ন স্তর থেকে আপনি উচ্চারণ করা শিখতে পারবেন। আজকে যেই আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি এক ফাঁকে বলেছিলাম যে অনেকে শুদ্ধ উচ্চারণের কাছাকাছি উচ্চারণ করতে পারেন, ওদের বাচনভঙ্গি ভালো, কিন্তু তাদের শব্দের মধ্যে স্পষ্টতা কম, যে কারণে মনে হয় যে শিং মাছ যেভাবে ধরে পিছলে শিং মাছ বেরিয়ে যায়, এরকম। শিং মাছটা ছাই দিয়ে ধরাটা শিখতে হবে। হ্যাঁ, ছাই দিয়ে ধরলে সেটা আপনার কন্ট্রোলে থাকবে, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এইটুকু পারার জন্য আপনাকে এই এক্সারসাইজগুলো করতে হবে, এই ব্যায়ামগুলো আপনাকে ওই শব্দ যদি শিং মাছ হয়ে থাকে তাকে ধরার কৌশল হচ্ছে আপনার এই ব্যায়ামগুলো। এবার আসি আপনার পরবর্তী এক্সারসাইজে। এটা লালার পর আপনি নাকে আপনি উকারটা প্র্যাকটিস করবেন, কারণ কিছু শব্দের উপর চন্দ্রবিন্দু থাকে, সেগুলো অনেকে উচ্চারণ করতে কষ্ট হয়, ভুলে যায় বা পেরে ওঠে না। উচ্চারণটা ঠিক এভাবে করবেন। 2 আঙ্গুল নাকে আপনি চেপে ধরবেন,
চেপে ধরে আপনি উটা উচ্চারণ করবেন এবং এটা যেন এখানে স্পর্শ করে নাকে, সেই জিনিসটা খুব খেয়াল করে আপনাকে চেষ্টা করতে হবে। এইভাবে ও ও ও ও, তারপর আবার ছেড়ে দিয়ে চেষ্টা করবেন ও, বা ইঁদুর ইঁদুর, চাঁদ চাঁদ, ইঁদুর, চাঁদ চাঁদ, ও ও। নাকে একটা ভাইব্রেশন টের পাবেন এবং চেষ্টা করবেন যে এর শব্দটা যেন নাক পর্যন্ত এসে পৌঁছায়। এটা কণ্ঠ থেকে নয়, এটা মানে এখান থেকে প্রডিউস হলেও এটা স্পর্শ করবে বেশি নাকের কাছে এসে। ও ও ও ও ও ও, চাঁদ। তারপর আবার ছেড়ে দিয়ে প্র্যাকটিস করবেন চাঁদ, ইঁদুর, চাঁদ। ঠিক আছে, এইভাবে এই প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন। তারপর আপনার যেটাতে আমরা যাব, আরও দুটো লাইন আপনাদের প্র্যাকটিস করতে দিব আমি। সেটা হচ্ছে প্রথমে খুব ধীরে ধীরে প্র্যাকটিসটা করে নিজেকে স্পষ্ট করবেন, তারপর যে এটাকে গতিসম্পন্ন করবেন। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এইভাবে স্পষ্ট করে 4টা শব্দকে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন প্রতিদিন 1-1.5 মিনিট। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এখানে খটা বলতে গিয়ে যেন কয়ের মতো না শোনায়, এরকম যেন না হয়। পাখি পাখি এরকম যেন না হয়। পটা যেন ফয়ের মতো না শোনায়, পাখি এরকম যেন না হয়। পাখি, পি এ পা কে এইচ ই, খি, পাখি, পাখি পাকা পেঁপে খায়। তারপর এটা ধীরে ধীরে আপনি বাড়াবেন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আরেকটু গতি বাড়ান, পাখি পাকা পেঁপে। এটা কিন্তু একদিনে আপনি গতিগুলো বাড়াবেন না, হ্যাঁ। আপনি 7 দিন 10 দিন প্রথম ধীর লয়ে পাখি পাকা পেঁপে খায়, এইভাবে 7 দিন প্র্যাকটিস করবেন। তারপর একটু গতি বাড়াবেন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। তারপর আরও গতি বাড়াবেন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। তারপর আরও গতি বাড়াবেন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। তারপর আরও গতি বাড়ানোর চেষ্টা করবেন, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি। এরকম করে আপনি যখন অনেক বেশি দ্রুত আপনি এই শব্দগুলো উচ্চারণ করতে পারবেন। এখানে অনেকগুলো প আছে, পাখি পাকা পেঁপে 3টা প আছে। আপনার যখন এটা একটার উপর আরেকটা শব্দ উঠে যাবে না, আপনি যখন স্পষ্ট করে আপনি উচ্চারণ করতে পারবেন এবং অনেক গতিসম্পন্ন হয়েও আপনি এটা ঠিক রাখতে পারবেন, আপনি ধরে নেবেন যে আপনার বেশ উন্নয়ন ঘটছে উচ্চারণের ক্ষেত্রে। আর আরেকটা প্র্যাকটিস করবেন, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। পাখি পাকা পেঁপে খায়ের মতো এটাও গতি সম্পন্ন করে আপনি প্র্যাকটিস করার পর কিছুদিন প্র্যাকটিস করব, গতি নিয়ে এটা প্র্যাকটিস করবেন। টেম্পোটা হাই করে দিবেন, বিটটা হাই করে দিবেন, দ্রুত লয়। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। হ্যাঁ, এগুলোকে বোরিং বা আপনি যদি মনে করেন যে এগুলো হচ্ছে নিরানন্দকর একটা ব্যাপার, আনন্দময় নয়, তাহলে আমি বলবো আসলে আপনি আপনার মাইন্ডসেটটা একটু পরিবর্তন করে নেন। দেখেন, 3টা মাস 4টা মাস 6টা মাস 5টা মাস যদি প্র্যাকটিস করলে সারা জীবনের জন্য আপনি সুন্দর করে কথা বলতে পারেন, জীবন্ত প্রাণবন্ত হয়ে ওঠে আপনার শব্দের উচ্চারণ, এবং এতে যদি আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায় 5 থেকে 10 ভাগ, এবং এতে আপনি যদি আকর্ষণীয় হয়ে ওঠেন, এবং এতে আপনি যদি একজন আবৃত্তি শিল্পী হিসেবে ভবিষ্যতে মর্যাদা পাওয়া, রিকগনাইজড হওয়ার মতো আপনার একটা পথ তৈরি হয়, আপনি যদি একজন সংবাদ পাঠক হয়ে ভবিষ্যতে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি ড্র করতে পারেন এবং সমাজে আপনার একটা মর্যাদা তৈরি হয়,
খ্যাতি তৈরি হয়, কেন নয়? হ্যাঁ, 3 মাস 6 মাস 7 মাস এগুলো তো আসলে কোনো ব্যাপার নয়। কত বছরকে বছর মানুষ বিনা কারণে সময় নষ্ট করে নিজের জীবনের সময়গুলো তারা ধ্বংস করে দেয় এবং বিনা কারণে এই সময়গুলো নষ্ট করে। হ্যাঁ, সেখানে প্রতিদিন 10-15 মিনিট যদি আপনার নিজের ব্যক্তিত্বকে আরও শানিত করবার জন্য, সুন্দর করবার জন্য সামান্য একটু সময় আপনি যদি বরাদ্দ করেন নিজের উন্নয়নের জন্য, হ্যাঁ, এর চেয়ে সুখকর, আনন্দময়, চমৎকার, প্রতিশ্রুতময়, স্বপ্নময় আর কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আর একজন চমৎকার ব্যক্তিত্ববান মানুষ হতে গেলে, চমৎকার আকর্ষণীয় মানুষ হতে গেলে এবং চমৎকার আত্মবিশ্বাসী একজন মানুষ হতে গেলে যে 15-20টি গুণাবলী অর্জন করার প্রয়োজন, তার মধ্যে একটি হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা। হ্যাঁ, সুন্দর করে প্রাণবন্তভাবে কথা বলতে পারা, সাবলীলভাবে কথা বলতে পারা, এটা হচ্ছে একটা গুণ। হ্যাঁ, বাকিগুলো নিয়ে আমার তো বিভিন্ন বিষয় নিয়ে আপনারা জানেন, সমাজ সচেতনতামূলক, মনস্তত্ত্ব উন্নয়নমূলক, স্বাস্থ্য সচেতনতামূলক, সৃষ্টিশীল, কবিতা, গল্প, রম্য রচনা, এরকম অনেক কিছু নিয়ে আমি লিখি। হ্যাঁ, মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আমি গত 7-8 বছর ধরে অনলাইনে বা বিভিন্নভাবে আমার লেখাগুলোতে, আমার গল্প, কবিতা, আমার সাহিত্য, সঙ্গীত সব কিছুর ভিতরে কিন্তু আমি এই চেষ্টাগুলো অব্যাহত রেখেছি। ঠিক আছে? তো এর ভেতরে আমি লিখব কিভাবে একজন চমৎকার, সুন্দর, আকর্ষণীয়, ব্যক্তিত্ববান মানুষ হওয়া যায় এবং কিভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়া যায়, কী কী গুণাবলীগুলো অর্জন করলে আমি এটা নিয়েও লিখব। সেটা একটা অন্য সাবজেক্ট। আমরা আজকে ক্লাসের ভেতরেই থাকি। তবে এই সুন্দর করে কথা বলতে পারা এটা একটা আর্ট এবং এটি একটি সেই 20টি শর্তের এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি শর্ত। হ্যাঁ, তো আপনি কে না চায় অনেক বেশি বিশ্বাসী হতে? আত্মবিশ্বাসী না হলে তো আপনি জীবনে জয়ী হতে পারবেন না, জীবনে অনেক ধনী হতে পারবেন না, জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন না, জীবনে সুখী হতে পারবেন না, জীবনে আপনি অনেকের সাথে অনেকের মন জুগিয়ে চলতে পারবেন না, জীবনে আপনি আপনার বিশ্বাস, মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আপনার যুক্তি, আপনার দর্শন এগুলিকে উপস্থাপন করতে পারবেন না, বা আপনার সমাজের কোনো ভুল বিষয়ের সঙ্গে লড়াই করবার জন্য যে শক্তি আপনার প্রয়োজন, সেই শক্তি আপনার ভেতরে উৎপন্ন হবে না। আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। তা আমার এই ক্লাসগুলো যারা ফলো করছেন, অনেকেই আমাকে গত 3-4 দিন ধরে নক করছিলেন যে আমি কেন দ্বিতীয় ক্লাসটি আপলোড করছি না। আমি কথা দিয়েছি যে সবগুলো ক্লাস আমি 3 মাসে 12টি ক্লাস করাবো। আমি কেন দেরি করছি? আমি একটু ছোট্ট করে দুঃখ প্রকাশ করছি। আমি আসলে অনেক কিছুর ভেতরে জড়িত থাকি। গান লিখি, সুর করি, রেয়াজ করি, আমার বিজনেস কিছু আমাকে রান করতে হয়। এখন যদিও করোনার সময় বাইরে যাওয়া হচ্ছে না, তারপরেও মানে কাজ তো আর বন্ধ নেই। অনলাইনে ইন্টারন্যাশনাল বিজনেসগুলো সোর্সিং করা, আমি পুরনো জাহাজ বিক্রি করার চেষ্টা করছি। এই জাহাজ কোম্পানি, প্রায় 150 জাহাজ কোম্পানির সাথে যোগাযোগ করা, তাদেরকে সংগ্রহ করে তাদেরকে ইমেল করা, করসপন্ডেন্স করা, এগুলো আসলে সহজ কাজ নয়, একটু সময় সাপেক্ষ, বেশ সময় দিতে হয়। শুধু একটি বিষয় তো নয়, এরকম 22-23টি বিষয় নিয়ে আমি কাজ করি। আর তার মধ্যে আমি আবার একটি স্মাইল অ্যাওয়ার্ড চালু করেছি, নাইস স্মাইল অ্যাওয়ার্ড। এটা খুব শীঘ্রই 5-7 দিনের ভিতরে এটা আমি ক্যাম্পেইনে নামবো নতুন করে। এটা জাস্ট একটা ডেমো দেওয়া হয়েছে আমার ফেসবুক পোস্টে, কিন্তু একটা পেজ খুলে আমি এটা খুব প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে আমি নামবো। প্রায় 10 থেকে 12 লাখ টাকা এই খরচ হবে এবং 4-5 লাখ টাকার মতো পুরস্কার পাবে 99 জন ব্যক্তি, সুন্দর হাসির ব্যক্তিরা। এটা এই ধরনের একটি প্রজেক্ট যেটি পৃথিবীতে সম্পূর্ণ নতুন এবং প্রথম একটি প্রজেক্ট। মানুষের সুন্দর হাসির জন্য এই পুরস্কারটি দেওয়া হবে। 10 লক্ষ শেয়ার হওয়ার পর আমরা 99 জনকে সিলেক্ট করে 5 স্টারে খাওয়াবো এবং তাদেরকে নানানভাবে নানান কোম্পানির সৌজন্যে আমরা পুরস্কার দেবো। বেশ কয়েকটা বড় গ্রুপ অফ কোম্পানি আমার সঙ্গে কো স্পন্সর হিসেবে এসেছে। তার মধ্যে 700 বিঘা জমি নিয়ে কাজ করছে একজন রিসোর্ট মালিক সমিতির সভাপতি, উনি অরুণিমা রিসোর্ট কো স্পন্সর হিসেবে আছেন। আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি সাহেব, উনি প্রায় 1.5-2 লাখ টাকার বই প্রতিযোগীদের
10টি করে বই উনি ওনার সৌজন্যে দেবেন। এরকম বেশ কিছু কোম্পানি আমরা ঢাকা সিঙ্গাপুর একটা এয়ার টিকিট দেওয়ার চেষ্টা করছি। যদি সেটা একান্ত নাও হয়ে ওঠে, ঢাকা টু কক্সবাজার একটা টিকিট আমরা এয়ার টিকিট আমরা এখানে পুরস্কার হিসেবে রাখবো। 100 কোরআন শরীফ আমরা যে কোনো একটি সংগঠনের সৌজন্য দিব। কেউ যদি সেই প্রজেক্টের সাথে সংযুক্ত হতে চান, খুব শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক, সেটাও আরেকটা প্রজেক্ট। তো এরকম অনেকগুলো প্রজেক্টের সঙ্গে আমি আসলে জড়িত, সম্পাদনা, অ্যানিমেশন, এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কবিতার ভিডিও করছি 50 জন কবির কবিতার উপর, অলরেডি কিছু করেছি। তো এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের চেষ্টা, আপনাদের অধ্যবসায়, আপনাদের আগ্রহ অবশ্যই আমাকে আরও অনুপ্রাণিত করবে, আমার ভেতরে আরও এনার্জি তৈরি করবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের পাশে আছি, থাকবো। হয়তো কখনো 2-1 দিন কম বেশি লাগতে পারে আমার নতুন ভিডিও আপলোড করতে 3য় ক্লাসের। তো সেই 3য় ক্লাসের সংযুক্ত হবার আমন্ত্রণ জানিয়ে, এবং এই ক্লাসের যেই তথ্যগুলো দিলাম এগুলো 2-3 বার করে, একবার দেখলে অনেক সময় আপনি অনেক পয়েন্ট মিস করে যাবেন। আপনি 2-3 বার করে এগুলো দেখতে পারেন, সেগুলো আপনি প্র্যাকটিস করুন। আর আমি আমি টেক্সট আকারে দিয়ে দিচ্ছি এই ভিডিওর সাথে। সেই টেক্সটে আপনার সকালে, বিকালে, দুপুরে কীভাবে আপনি 3 ভাগে এই এক্সারসাইজগুলো করবেন সেগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো। আপনি ভাগে ভাগে করে নিলে আপনার জন্য সহজ হবে। সেগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন বারবার ভিডিও খুলে এই তথ্যগুলো, উপাত্তগুলো আপনি মুখস্থ নিজের মাথায় রেখে এগুলো ফলো করতে পারবেন না। স্ক্রিনশট আকারে প্রিন্ট করেও এগুলো আপনি নিজের কাছে রেখে দিতে পারেন বা আপনার মোবাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন শুভকামনায় এবং কল্যাণ কামনায় অফুরন্ত ভালোবাসা জানিয়ে, সকলের কপালে ভক্তি চুম্বন দিয়ে এবং সকলের প্রতি ভালোবাসা জানিয়ে, শিক্ষার্থীদেরকে স্নেহ এবং মমত্ব জানিয়ে এবং তাদের সুন্দর ভবিষ্যতের চমৎকার একটি দিন কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমি ছিলাম আব্দুল্লাহ আল মাসুম। অনেক ধন্যবাদ।